গেছে। ও বাবা গেল আমার গোল্ডের খাওয়ানোর অত্যাচার আমি জজ করেছি। সেগুলো তো আর দেখানো হয়নি, কালকে দেখি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক হাতে প্রেশার কুকার আর এক হাতে এক প্যাকেট কচু শাক নিয়ে দাঁড়িয়ে গেছি। শিবানীদি ওখান থেকে আমার দিকে তাকিয়ে দেখতে যে এখানে হঠাৎ করে রান্নাঘরে এত হালচাল কেন হচ্ছে, কারণ সকাল থেকে বসে 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 এতক্ষণে আমার ভিডিও এডিটিং ভয়েস ওভার সব দেওয়া হয়েছে, এখনো ফ্রেশ হতে পারিনি। তো ভালোভাবে কচু শাকটাকে সিদ্ধ বসিয়ে তারপর যাবো। যেহেতু এটা আমার হাতে কাটা বাড়িতে নয়, এটা বাজার থেকে কিনে আনা, ভালোভাবে ধুতে হয়েছে। ভালোভাবে মানে লিটারালি ভীষণ ভালোভাবে ধোয়ার চেষ্টা করেছি। এখন সিদ্ধ করে এটাকে রান্না করা হবে। কচু শাক খেতে আমার তো ভীষণ ভালো লাগে, জানি না এই পাটটা দেওয়া যায় কি যায় না, শক্ত শক্ত তো লাগছে। কি করবো, এই পাটটা বাদ দিয়ে দিই, দরকার নেই আমার। কচু শাকের ভেতরে এরকম হাত দিয়ে চুলকাচুলকি করছি তো মানে হাতটা আমার ছিঁড়ে যাচ্ছে, লিটারালি ছিঁড়ে যাচ্ছে, এরম করছে হাতের ভেতরে। এতটা কচু শাক মনে হয় একবারে হবে না, কিন্তু একবারে না হলে আমার কিছু করার নেই, পুরোটাই আমাকে একবারে দিয়ে সিদ্ধ বসাতে হবে। আর এর পাশে তোমাদের দুটি গোল্ডের জন্য দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলে ওর ভেতরে সুজিটা দিয়ে তারপর খাবো। ওর খাবারটা দেখাই না। ইলিশ মাছ কোথায় পাবো? ওই আরেকজন বলে পাশ থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ পাবো কোথায়? এটা আজকে হবে তোমাদের চিংড়ি মাছ দিয়ে। কেন না হয়, ইলিশ মাছ নেই, ইলিশ মাছের রাখ নেই, ইলিশ মাছ শেষ, তাই ইলিশ মাছ আর হবে না। প্রেসার কুকারটা কি করে আটকাবো এবার? আর এবার তো জল দিতে হয় না শিবানী? একটু মানে মজলে তারপর। আচ্ছা, প্রেসার কুকারে দিয়েছি কেন বলো তো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার কাজ করতে করতে প্রেসার কুকারের কাজটা দেওয়া আছে। এবার তোকে জল দিতে হবে না? জল দিতে হবে না, অটোমেটিক্যালি কমবে। একটু অল্প একটু জল দিয়ে দাও, নাহলে তলা শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এই প্রথমবার হাতে করে কচু শাক করবো। এর আগে আমি কচু শাক হাতে করে করিনি, মানে সিদ্ধ করার পর করেছি। সিদ্ধটা থেকে মানে একদম হাতে করে ফার্স্ট। এটা লবণ দিতে হবে, লবণ হলুদ দিতে হবে না? যে কোনো জিনিসই মানে তাড়াতাড়ি মজে যায়, তাই না? তো এর ভেতরে না লবণের এই স্পুনটা ঢোকে না, তার জন্য আর কি এটার ভেতরে দিই। কচু শাকটা এই যে সিদ্ধ হয়ে গেছে, আর আজকে শিবানীদি ভালো হয়েছে, প্রেসার কুকারটা ভাজতে হয়নি। আজকে আমি এই যে কচু শাকটা এই যে জলটা ঝরিয়ে রেখে তারপর কচু শাকের এই যে প্রেসার কুকার এটাকে মেজে দেবো। আর মেন কি হয়েছে বলো সমস্যা, সেটা হলো গিয়ে পেঁয়াজ কম রয়েছে। তোমাদের বকুদাকে বলেছে বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসতে, পেঁয়াজ যদি না আনে তাহলে কচু শাক কি করে রান্না হবে। আর কালকে মা এসেছিল যখন, মা হাঁসের ডিম রান্না করে নিয়েছিলাম, যেটা ভুলেই গেছি যে হাঁসের ডিম রয়েছে। তাহলে আজকে আর বাজার করতে বাদ করতাম। বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে, তো এখন কি দিয়ে কি করবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু সকাল থেকে কিছু খাইনি, মাথাটা প্রচুর ঘোরাচ্ছে। আগে চলো একটু গজা দিয়ে লিকার চা খেয়ে নিই, তারপর বাকি রান্না বান্না করবো। এখন একটু গোল্ডে জল গরম বসিয়েছি, জলটা একটু গরম হলে মেয়েকে ঠান্ডা জল খাওয়াচ্ছে না, যেহেতু এত পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন এই গরম ঠান্ডা মিশিয়ে মিশিয়ে জল খাচ্ছে। তো চলো সকালের খাবার খাই। আজকে রয়েছে সেই ফুলজা শিল্পী, কালকে যা কিনেছি সেগুলো তো আর দেখানো হয়নি। কালকে বেশি কিছু কিনিনি, কালকে এই বাড়িটাই মা শুধু কিনে দিয়েছে। আর ওই বাড়ি গিয়ে যখন ভিডিও করব তখন তোমাদেরকে দেখাবো যে মানে ওই বাড়িতে মা আর কি কি কিনেছে, ভিডিও পারপাসেই কিনেছে। আর এই ফুলকপি, ধনেপাতা, আর এখানটায় রয়েছে তোমাদের অ্যাপেল, তারপর এই যে পাশে দেখা পিয়া, এই যে কমলা, এই সমস্ত কিনে নিয়েছে। ফুলকপি দুটো কিনেছিল, তা মা নেবে না, মা বলছে মার কাছে আরো বড় বড় কপি রয়েছে। তাই বললাম না না, এখানকার মধ্যম গ্রামের একটা কপি খেয়ে দেখো কেমন লাগে। তো ওইটা দিয়ে আজ শোল মাছ রান্না করবো। কি হাত তুলেছিস কেন তুই? কি বোঝাতে চাইছিস হাত তুলে? বলছে খাবা না। এ কি মারছো কেন শিবানী পিপিকে? কি করেছে শিবানী পিপি? ওইভাবে ঠাস ঠাস করে কেউ মারে? সরি বলো, সরি বলো। আবার লাঠি ভেঙেছে, সাইকেল ভেঙে ফেলেছিস? কি করেছে দেখ। মনা এসব করে না। শিবানী পিপিকে নমো বলো, বলো সরি। লাঠি আবার ঘোরাচ্ছে। না মা, না মা, তুমি ভালো মেয়ে না। বলো শিবানী পিপি বসো, বলো বসো, বসো, হ্যাঁ বসো। আর শিবানী পিপি আর তুই বস, আমরা গাছে জল দিয়ে আসি। এখন স্নান টান সেরে নেবো। এখন যদি স্নানটা সেরে নিতে পারতাম তাহলে ভালো হতো।
এদিকে আবার গাছে জল দেওয়া হয় না, এক গাদা গাছ এখানটায় জল না পেয়ে পেয়ে তারা মরতে বসেছে, তারা লিটারেলি মরতে বসেছে। আর এখন এই যে এত রোদের ভেতর গাছে নাকি জল দেওয়া যায় না, আগে যে বিকলদা বললো তা কি করবো বলো, মানুষের যদি টাইম না থাকে তো মানুষ আর কি করবে। প্রিয়া খুব সুন্দর করে জামা কাপড়গুলোকে মেলেছে, গোবিন্দ এক পাজা মেলেছে, ওর ঢেংড়ো বেংড়ো টেংড়ো পাতলা পাতলা জামা। বলছো মা তুমি এইসব, তুমি কি তুমি কি তুমি 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 হনুমান? কে বলেছে তুমি হনুমান? তোমাকে কে বলেছে তুমি হনুমান? এসব কি কথাবার্তা? তুমি কি? তুমি হনুমান? কেন? তুমি মানুষ তো, তুমি হনুমান কেন হবে? তুমি হনুমান নও, তুমি তো মানুষ, তুমি তো লিটল গোল্ড। হ্যাঁ তুমি হনুমান নও। হ্যাঁ হ্যাঁ লিটল গোল্ড, হ্যাঁ আমাদের লিটল গোল্ড তো তুমি। হঠাৎ করে আমাকে বলছে মা মা, বলছি কি হয়েছে কি হয়েছে? বলছে মা আমি হনুমান। আমি বলছি হ্যাঁ এবার কি অদ্ভুত কথা তুই বলছিস, তুই হনুমান কেন হবি, তুই তো মানুষ। বলছে না আমি হনুমান। শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে রেগুলারলি এখন দেরি হয়ে যাচ্ছে। আগে 8টার ভেতর ঘুম থেকে উঠতাম, এখন উঠতে উঠতে 9টা 9:30। এবার উঠে কি হয়, 1 থেকে 2 ঘন্টা আমাকে ভিডিও এডিটিংয়ে দিতে হয়। তা বাদে এ ফোন করে সে ফোন করে, সবার সাথে একটু যোগাযোগ রাখা, সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে সেখানে কি উপহার দেবো সেটা কেনাকাটা করা, অনেক একটা ঝামেলা। তো বাড়িতেও আবার এসএসসির এক্সাম চালু হয়ে গেছে, তো তার জন্য মাঝে মধ্যে আবার একটু জ্যামার চলে, তো আমি আবার ভিডিওটা দেখতে পারি না বা ভিডিও আপলোড দিতে গেলে প্রবলেম হয়। তো আজকে মাছ নিয়ে এসছে বাজার থেকে, শোল মাছ। যদিও ফ্রিজে আমার এখনো লোটে মাছ, তারপর তোমাদের কিছুটা পাবদা মাছ, কিছুটা তোমাদের কাতলা মাছ এগুলো রয়েছে। তো লিটল গোল্ডকে যেহেতু খাওয়াতে হবে, আজকে মানডে রয়েছে, তো আমি বললাম একটু শোল মাছ নিয়ে আসো। তো শোল মাছ কালকে যে মা ফুলকপিটা দিয়েছিল ওটা দিয়ে রান্না করব। আর লিটল গোল্ডের জুতোর সংখ্যা না আমি কিনে মোটা সাপ্লাই দিয়ে পাচ্ছি না। আজ মেয়ের পায়ের জুতো কিনছি, ধরো একটা মোটামুটি দাম দিয়ে 500, না হলে কি হচ্ছে বলতো 500 বা তার কমে ধরো 150 টাকা বা কম দামে জুতো কিনলে, মানে লিটল গোল্ডের পায়ের স্কিনটা যেহেতু এখনও ভীষণই সেন্সিটিভ, হাঁটতে গেলে বা কিছু লাগলে পুরো ঠোলা পড়ে যাচ্ছে, আর মেয়ে হাঁটতেই পারছে না। তো জুতো কিনতে কিনতে আমি মানে পুরো শেষ। যে কথা বলবো তোমাদের লিঙ্ক টু লিটল গোল্ড চলে আসছে, ওই দেখো ওই যে। তো আজ স্নান করতে অনেকখানি টাইম লেগেছে, ওই আরে মিররের ভেতর আবার চলে এসছে। তো আজ স্নান করতে অনেকখানি টাইম লেগেছে, হেয়ার টেয়ার ওয়াশ করে স্নান করেছে, আর এই দাগটা যাচ্ছেই না। এই আমার সামনে বিয়ে বাড়ি রয়েছে, কিভাবে যাবো? আজ ভেবেছি একটু আইব্রোটা সেট করতে যাব, কালকে মঙ্গলবার, কালকে হবে না, এইগুলো একটু খাড়া খাড়া হয়ে যায়। এইদিকে মানে হেয়ারের অতটা বোঝা যায় না, বাট এই জায়গাগুলো খাড়া হয়ে যায়। বাড়িতে আমি এই আইব্রো সেটিংগুলো আমি একদমই বাড়িতে করি না, আমি পার্লারে গিয়ে করতে আমার বেশি ভালো লাগে। তো চলো, এখন আমার আজকে রান্না বান্না হয়নি, এখন আগে পুজো দেবো, 2 দিন ধরে পুজো দিইনি। হ্যাঁ 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 পায়ে ব্যথা কেন? এখন যাবো পুজো দিতে, ভালো করে আজকে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো। লিটল করলে খাবার এখনো বানাতে পারিনি, 2:10 বাজে, ভিডিও জাস্ট আপলোড করলাম। এখন রান্নাঘরে রান্নার ধুমো উঠবে, কেন বলো তো অনেক বেলা হয়ে গেছে, এখনো কিছুই রান্না হয়নি। তো ফার্স্টে এখন মাছটা ভাজতে বসাবো, কারণ হলো লিটল গোল্ডের খিচুড়িটা এখনো বানিয়ে পারিনি। আমরা না হয় 1 ঘন্টা পরে খেলে হবে, লিটল গোল্ডটা 1 ঘন্টা পরে খাইয়ে রাখলে হবে না। লিটল গোল্ডের খিচুড়িটাকে আগে বসাবো। এখানে দেখতে পাচ্ছ মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। এই যে লোহার কড়াইটা আমি এখন রান্না বান্না করছি না, এটাতে রান্না করে যে কি শান্তি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে পুড়ে গেলেও কালো দেখা যায় না, শিবানীদির কাছে বকাঝকাও খেতে হয় না। তো এখন চটপট করে 2টো কড়াই আজকে ইউজ করতেই হবে, শিবানীদির কষ্টের কথা ভাবলে আজকে আমি না খেয়ে মরবো। তো লোহার কড়াইটার ভেতরে ফার্স্টে আমি মানে যে শোল মাছগুলো সেগুলোকে ভাজতে দিয়েছি, কারণ শোল মাছ ভাজা হয়নি বলে লিটল গোল্ডের খাবারটা এখনও বসাতে পারছি না। তো ফ্রেশ পিস আগে ফার্স্টে আমি কি করি, অয়েলটা দিয়ে লিটল গোল্ডের মাছ যেগুলো সেগুলোকে ভেজে নিই, তারপর আমাদের বাকি মাছগুলো আবার দিই, কারণ ফ্রেশ জিনিস আমি আমার লিটল গোল্ডের জন্য রেডি করে, আমি বলে নয়, প্রত্যেকটা মাই তাই করে। আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়েছি, হলো ফুলকপির ঝোলটা রান্না করব, আর হলো কচু শাকে দেবো। কচু শাক কিন্তু এক একজন এক এক রকম রান্না বান্না করে, অনেক রকমভাবেই রান্না করা যায়। আজকে আমি একটু ভেবেছিলাম এর ভেতরে ওই নারকেল হয় না, নারকেল কুচি করে দেবো। অনেক দিন, প্রায় 3 মাস আগেকার একটা নারকেল আমার কাছে রয়েছে, ওই জন্মাষ্টমী গেল না তখন নারকেল কিনেছিলাম, বাট ওপাশে ইউজ করা হয়নি বলে সেটা
এখনও রয়েছে, পচে হয়তো গেছে, এবার মার কাছে নিয়ে যাবো না এখানে ব্যবহার করব সেটাই বুঝে পাচ্ছি না। আর এই দেখো গল্প করতে করতে ফুলকপির ঝোলটা ঝোল টোল কষে এসছে, এখন জল দিয়ে দিলাম। আর এই পাশে কচু শাকটা রান্না করছি। আজকে একটু ভেবেছি কচু শাক জামাইবাবু আর বদ্দি বলে দিয়ে আসবো। চলো তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, নিচে গিয়ে দেখে আসি লিটল গোল্ডে পিপি আছে কিনা। বাবা এত বড় ব্যবসায়ী, এখন মানে ফোন করে কথা বলারও টাইম পায় না। আর আগে সারাদিন ফোন করে করে এর নামে ওর নামে চুগলিখোর আমি আর ননদ মিলে করতাম। এই হয়, কেউ যখন কাজে কখনো ব্যস্ত হয়ে যায় না, তখন আর তার কথা বলার টাইম থাকে না। গোল্ডের খাওয়ানোর অত্যাচার আমি জর্জরিত হয়ে যাই। মরার এই খাবার নিয়ে এখন যাচ্ছি নিচে। বদ্দির কাছে কচু শাকটা দিতে গেছি, তখনই বলছে যে এখানে নিয়ে এখানে খাবো। তো ভালো হচ্ছে। লিটল গোল্ডের কি বলতো জ্বর যেহেতু হয়েছিল, নাক বন্ধ ছিল, খেতে চাইছিল না। একটু একটু নর্মাল হচ্ছে, 2টো অ্যান্টিবায়োটিকের ডোজ খতম হয়ে গেছে, এখন একটু কাশির সিরাপ খাওয়াচ্ছি, মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে। তোমরা প্রার্থনা করো লিটল গোল্ড যেন সুস্থ হয়ে যায় আর খাওয়া দাওয়া নিয়ে যেন আমাকে না জ্বালায়। মেয়েটা মোটা বাড়তেই পারছি না। লিটল গোল্ড এখন একটু রেডি হয়েছি, আমরা যাব পার্লারে আমার আইব্রোটা একটু সেট করার জন্য। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 8টা। আচ্ছা বন্ধু, তুমি কেমন সেজেছো সবাইকে একটু দেখাও। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? বেবে বাবি, মানে ওকে একটু বলতে হবে যে বাইরে ঘুরতে নিয়ে যাবো, ব্যাস। ওকে আর কি দেখে, খাওয়ানোর আগে বলেছি মা তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, ব্যাস। সাথে সাথে আর মানে কি বলবো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে আজকে, আর কোনো রাজকে কাউকে ডাকতে হয়নি, চুপচাপ ওর মতন খেয়ে নিয়েছে। দেখো সোনু দাদা দেখেছো ড্রয়িং করছে, দেখেছো? দেখে 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 ড্রয়িং করছে। নাম বললো, তোমাকেও নেবে ড্রয়িং ক্লাস? নাম বলো, যাও ড্রয়িং করবে। কি আছে? কোথায় ভূত আছে? বাড়ির নিচে নাকি ভূত আছে। ও এই শোন, এদিকে শোন, এরকম এদিকে দেখা। ওকে ভূত ভূত আজকে মানে লাস্ট ওর মানে কথা হলো কি ভূত, কোথায় ভূত আছে? ও ভূত আছে এরকম এরকম নাকি ভূত। একা একা সিঁড়িতে উঠে যাচ্ছে। আসো। ভূত কোথায় আছে? আমাদের রেস্টের টাইম হচ্ছে, মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা হাফ মার্ডার হয়ে যাচ্ছি, তো হাফ রাস্তা উঠে রেস্ট। এই যে উঠে গেল, তুমি উঠে গেল। আসো। ওই যে মনে আমি কিন্তু ধরবো না, পড়ে গেলেও কিন্তু আমি অ্যাম্বুলেন্স আসবো না। একা একা পাকা এইবার এইবার ডাক হাতের হ্যাটের নাই না গাড়ি আছে কেন? ঠিক আছে। কি হচ্ছে? কি হচ্ছে তোমার? কি হচ্ছে? কি হচ্ছে? কি কি সমস্যা বলো? আমি আবার পড়ে দিয়েছি। তুমি আবার পড়ে গেছো? এইভাবে পড়ে গেছো না রাগ করে শুয়ে পড়েছো? আবার পড়ে দিয়েছি। ও পড়ে গেছো, তা ওঠো। পড়ে গেছো তা ওঠো, শুয়ে না থেকে ওঠো। ওঠো, মেঝেতে শুয়ে থেকো না, দিদু দেখলে কিন্তু বকবে, বলবে অনেক টাকার ওষুধ দোকান থেকে দিচ্ছি তারপরেও তুই সুস্থ হচ্ছিস না। ওঠো দাদু, তাহলে দাদুর দোকানে ফ্রি ওষুধ খাওয়া বন্ধ। একটাও তুমি আমার বাবার দোকানে ফ্রি ওষুধ খাবে না, না তুমি খাবে না তোমার বাবা খাবে। আমার বাবার দোকানে ফ্রি ওষুধ তোমাদের দুজনের জন্য ক্যান্সেল, শুধু আমার জন্য আসবে। শুয়ে থাকো, শুয়ে থাকো, মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ো। তুমি তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো। ওঠো মা, ওঠো ওঠো। এ কি কথা? ও উঠলে আবার পড়ে যাবে? দেখি কেমন পড়ে যাও, দাঁড়াও। ও নাকি আবার উঠলে পড়ে যাবে, দেখি ও কেমন পড়ে যায়। ওঠো ওঠো, চুটকু মার। তারপর এত রাগ। আমি ক্লিপ পরি না, আমি ক্লিপ পরি না। ছাড়। ও মাগো গেল আমার বাচ্চার কোথায় চুলগুলো গেল। এমনিতে চুলের সংখ্যা কমে যাচ্ছে মাথা থেকে, তারপর যদি এই বাচ্চাকে এরকম দুষ্টুমি করে তাহলে আমি যাবো তো কোথায় যাবো? তোর তোর তুই মাথায় পর 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 পর। ও মা, উফ উফ, তাড়াতাড়ি আদর করে দাও। উমা মুমা দাও তাড়াতাড়ি। আবার সেই ব্যথা জায়গায় দিয়েছে গো। উফ, আবার রক্ত বের করে দিয়েছে। আমি গেলাম, আমি শেষ। চুলগুলোকে আদর করার ছোট উল্লুকের মতন এইবার ঝুলিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে এই ব্যথার জায়গায় একটা গুঁতো। উফ, কি যন্ত্রণা করছে। ফাইনালি আজকে খাটটাকে পরিষ্কার করতে পেরেছি। বাবা, এই ব্যাগ দুটো এখনো ক্লিন হয়নি, এগুলো সব আয়রনে পাঠাতে হবে। তো চলো অনেকদিন বাদে বিছানাটা একটু ঝাড়তে পারবো, ঝেড়ে নি। কি হয়েছে আবার? কি হলো? এই ঘর তো পরিষ্কার হয়ে গেছে, বাট এই ঘরের অবস্থা ভীষণই
ডিফিকাল্ট, শোচনীয় হয়ে আছে এই ঘরটা। কারণ আমার এখানটায় সমস্ত মেকআপের যে জিনিসপত্রগুলো ইউজ করেছিলাম সেগুলো সব অ্যাজ ইট ইজ ওই রকমই রয়েছে, যেমন স্ট্রেটনার, কার্লার, ক্রিম্পার এগুলো রয়েছে। লিটিল গোল্ডের এই যে মাথায়, এটা হলো লিটিল গোল্ডের ডিব্বা, বুঝেছো? এর ভেতরে লিটিল গোল্ডের সমস্ত কসমেটিক্স রয়েছে। কার্লার, ক্রিম্পার এগুলো যা রয়েছে সব মোটামুটি ঢুকিয়ে দিই। এই আমার বিয়ের ব্যাগ ট্যাগগুলো এগুলো সব ঢুকিয়ে দিই, পরে বাকি যা আছে সেগুলো সব ঢুকাবো। মানে আমি আর পারছি না, ওই ঘরটা পরিষ্কার করতে গিয়ে মানে নাকানি চোবানি অবস্থা। প্রায় 1.5 ঘন্টা ধরে স্ট্রাগল করে করে তারপর গুছিয়েছি। কোথায় পেলো মাছটা? ফ্রিজে। মাছটা কাতলা মাছ, ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম না, সেই কাতলা মাছ। ঘি দেবো একটু? দেবো ঘি দেবো? হ্যাঁ। ঘড়িতে এখন বাজে তোমাদের 12:30টার কাছাকাছি। আমাদের রাতের ডিনার হয়ে গেছে, লিটিল গোল্ডকেও খাইয়ে দিয়েছি। আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর 2টোর সময় চলে আসবো আরও এন্টারটেনমেন্টে ভরপুর মজাদার ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।